ওকে, এবার নেক্সট টপিক দেখো, আমাদের নেক্সট টপিক হচ্ছে ড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড অসিলেশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং একটু ডেরিভেশন বেসড জিনিসপত্র এখানে পাওয়া যাবে। কি বলছে দেখো, দেখো আমরা যে অসিলেশনটা পড়ছিলাম এতক্ষণ, সেই অসিলেশনটা কি ছিল, এর এনার্জিটা অলওয়েজ কনস্ট্যান্ট এবং এবং সেটা কি ফ্রি অসিলেশন। ফ্রি অসিলেশন মানে কি, যার কোনো বাধা নেই, সে ইজিলি অসিলেট করতে পারছে। এই ধরনের অসিলেটরের ক্ষেত্রে এদের অসিলেশনটা ইনডেফিনাইটলি চলতে থাকবে। কিন্তু যদি বাস্তবিক ঘটনার কথা বলো, রিয়েল ফ্যাক্টের কথা বলো, তাহলে দেখবে যে যে কোনো অসিলেশনের অ্যামপ্লিটিউডটা কি হবে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকবে, কমতে থাকবে। এবং কেন? তার কারণ হচ্ছে ড্যাম্পিং ফোর্স। এই ড্যাম্পিং ফোর্স কোথা থেকে আসবে? এটা ফ্রিকশন হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে, যে মিডিয়ামের মধ্যে আছে তার জন্য। ওকে, এবারে কি হচ্ছে, ড্যাম্পিং ফোর্স, এই যে বাঁধা বল, বাস্তবিক কথা বলছি, এই বাঁধা বলটার জন্য কি হবে, অ্যামপ্লিটিউড একটু একটু করে কমতে থাকবে। এই যে ড্যাম্পিং ফোর্সটার কথা আমি বলছি, এই ড্যাম্পিং ফোর্সটা অলওয়েজ পার্টিকেলটার ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল হবে এবং নেগেটিভলি ডাইরেক্টেড হবে। বুঝতে পেরেছো? তাহলে এফ ড্যাম্পিং ইকুয়ালস টু মাইনাস অফ বি ইন্টু ভি। বিটা একটা ড্যাম্পিং কনস্ট্যান্ট, এই বিটাকে কি বলা হয়, ড্যাম্পিং কনস্ট্যান্ট। এই বিটাকে বলা হয় ড্যাম্পিং কনস্ট্যান্ট। তাহলে দেখো, এই বিটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি অলওয়েজ, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে, নেগেটিভ হবে না কখনো। এবার ধরো নেট যে ফোর্সটা কাজ করছে পার্টিকেলটার উপরে, এফ নেট ইকুয়ালস টু কত হবে, এফ রিস্টোরিং প্লাস এফ ড্যাম্পিং, তাই না? তাহলে ভ্যালু গুলো বসাও। এফ নেট ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স প্লাস, সরি, মাইনাস মাইনাস অফ বিভি। ওকে, তাহলে এফ নেট ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, এফ নেট ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স মাইনাস অফ বি ইন্টু ডিএক্স বাই ডিটি। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো, তাহলে দেখো, এম ইন্টু ডি টু এক্স বাই ডিটি টু প্লাস কে এক্স প্লাস বি ইন্টু ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু কত হবে, 0 হবে। দেখো, এই এফ নেটটাকে এফ এম এ ইকুয়ালস টু হিসেবে লিখছি। ওকে, তাহলে মাইনাস অফ কে এক্স মাইনাস অফ বি ইন্টু ভি মানে কি, ডিএক্স বাই ডিটি। এই ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিলাম। ওকে, এবার ধরো এম দিয়ে বোথ সাইড ভাগ করে দিচ্ছি আমি, তাহলে কি পাবো, ডি টু এক্স বাই ডিটি টু প্লাস কে বাই এম ইন্টু এক্স প্লাস বি বাই এম ইন্টু ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু 0। বোঝা গেল? তাহলে দেখো, ইকুয়ালস টু, একটু সিম্পলিফাই করে লিখবো আমরা, ডি টু এক্স বাই ডিটি টু প্লাস 2 বিটা ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস ওমেগা নট স্কয়ার এক্স ইকুয়ালস টু, অর্ডারলি সাজালাম আর কি। কি কি ধরলাম, এখানে ধরেছি বিটা ইকুয়ালস টু বি বাই 2m আর ওমেগা নট ইকুয়ালস টু রুট ওভার অফ কে বাই এম, এটা আমরা ধরেছি। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা পেয়ে গেলাম এইটা। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদের সলিউশন করতে হবে। এই ইকুয়েশনটা একটা সেকেন্ড অর্ডারের লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন, সরি, সেকেন্ড অর্ডার, হ্যাঁ, সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন। তো এটাকে সলিউশন করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে তার জন্য আমরা এই সলিউশনটা আমরা শিখেছিলাম, তার জন্য আমরা কি ধরবো, এক্স টি ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার আলফা টি। এটা এক্স এর একটা অক্সিলারি সলিউশন ধরে নিলাম। তাহলে dx বাই ডিটি কত পাবো বলো তো, dx বাই ডিটি ইকুয়ালস টু এ আলফা ই টু দি পাওয়ার আলফা টি। তার মানে কত হচ্ছে বলো তো, তোমার হচ্ছে আলফা ইন্টু এক্স, আরেকটা ডি টু এক্স বাই ডিটি টু
equals to a alpha square e to the power alpha t equals to alpha square x। বোঝা গেল? তাহলে এই যে ভ্যালু গুলো এইটাকে যদি তুমি এখানে বসাও তাহলে পেয়ে যাচ্ছ আলফা স্কোয়ার এক্স প্লাস 2 আলফা স্কোয়ার বিটা এক্স প্লাস ওমেগা নট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। তাহলে দেখো আলফা স্কোয়ার প্লাস 2 আলফা স্কোয়ার বিটা প্লাস ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু 0। বোঝা গেল? তাহলে এটা কি গো? এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? কি মনে পড়ছে জিনিসগুলো? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলিউশন করলে কি পাবো আমরা? কি পাবো বলো তো? আলফা ইকুয়ালস টু মাইনাস অফ বিটা প্লাস মাইনাস রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার। ওকে, তাহলে এইটার তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা কাজে লাগবে, আমাদের এক্সটা দরকার। তাহলে দেখো এক্স টি ইকুয়ালস টু a1 e to the power alpha t প্লাস a2 into e to the power alpha t, তাই না? দুটো তো সলিউশন হয়ে গেছে, তার জন্য দুটোর জন্য দুটো ভ্যালু বসাবো। তাহলে xt equals to a1 into e to the power minus of beta plus root of b square minus omega naught square into t plus a2 into e to the power minus beta minus root over of beta square minus omega square into t। আলফার জায়গায় দুটো ভ্যালু বসিয়ে দিলাম। আরো সিম্পলিফাই করা যাবে এটা, xt equals to e to the power minus beta t টা আমি কমন রাখছি, ভিতরে কি পড়ে থাকছে a1 into e to the power root over of beta square minus omega naught square into t plus a2 into e to the power minus root over of beta square minus omega naught square into t। বুঝতে পেরেছো? এবার একটা মজাদার ব্যাপার, সেটা হচ্ছে ড্যাম্পিং ফোর্সের স্ট্রেংথ কি রকম তার উপর ডিপেন্ড করে এই বিটা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার যে ফাংশনটা, এই যে ফাংশনটা, এই ফাংশনটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তাই না? ধরো বিটাটা গ্রেটার দেন ওমেগা নট, তাহলে কি হবে? সেটা রেজাল্টটা পজিটিভ। তাহলে এইটার উপর ডিপেন্ড করছে আর কি। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি এখানটা, ডিপেন্ডিং upon the strength of damping force, strength of damping force আমরা কি পাবো? এই বিটা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ারটা ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ, ক্যান বি জিরো। তাহলে আমরা অনেকগুলো কেস পেয়ে যাচ্ছি। কেস ওয়ানটা কি পেয়েছিলাম? যে বিটাটা যদি ওমেগা নটের বিটা স্কোয়ারটা যদি ওমেগা নটের স্কোয়ার চেয়ে ছোট হয় তাহলে সেটাকে কি বলেছিলাম? আন্ডার ড্যাম্পিং, আন্ডার ড্যাম্পিং, যেটা হচ্ছে অসিলেটরি। কেস টু, বিটাটা যদি ওমেগা নট স্কোয়ারের চেয়ে বড় হয় সেটাকে কি বলবো? ওভার ড্যাম্পিং, যেটা হচ্ছে একটা নন অসিলেটরি মোশন। আর কেস থ্রি, যদি বিটাটা ওমেগা নট স্কোয়ারের সঙ্গে সমান হয় মানে বিটা স্কোয়ারটা, তাহলে কি হয়ে যাবে বলতো? এটা একটা ক্রিটিক্যাল ড্যাম্পিং হয়ে যাবে, ক্রিটিক্যাল ড্যাম্পিং, যেটাও কিন্তু একটা নন অসিলেটরি। ওকে, এবার আমরা কি করব? এই কেসগুলোকে আমরা ভাগ করে করে অঙ্ক করছিলাম, কেস ওয়ান কেস টু, প্রত্যেকটা কেসকে ডিসকাস করব। কেস ওয়ান, সেখানে কি পড়লাম? যে ইফ বিটা স্কোয়ারটা ওমেগা নট স্কোয়ারের চেয়ে ছোট হয় তাহলে দেন বিটা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ারটা কি হবে? নেগেটিভ হবে। তারপরে দেখো লেট বিটা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ ওমেগা ওয়ান স্কোয়ার হলো রেজাল্টটা। তাহলে কি পাবো? রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ারটা কত পাবো গো? আই পেয়ে যাবো, ইমাজিনারি নাম্বার আই
ওমেগা 1, ঠিক আছে, হোয়ার কিন্তু ওমেগা 1টা কি, ওমেগা 1টা একটা রিয়েল কোয়ান্টিটি কিন্তু, বাট এই আয়োটাটা এসছে ইমাজিনারি নাম্বারের জন্য, কেননা এইটা রুট ওভার অফ মাইনাস অফ ওমেগা ওমেগা 1 স্কয়ার হয়ে যাচ্ছে না, তার জন্য। তাহলে এই মাইনাসটা রুটের ভিতর চলে, তার জন্য আয়োটা পাচ্ছি আমরা, বোঝা গেল? তাহলে জেনারেল সলিউশনটা কি হবে? সো দ্য জেনারেল সলিউশন উইল বি, সো দ্য জেনারেল সলিউশন উইল বি, কি পাবো, xt equals to e to the power minus beta t a1 e to the power I omega 1 t plus a2 into e to the power minus I omega 1 t, দুটো সলিউশন, তাই তো? একটু সিম্পলিফাই করলে কি পাবো বলতো, xt equals to xt equals to আমরা পেয়ে যাচ্ছি xt equals to পেয়ে যাবো আমরা r e to the power minus beta into e to the power I theta plus omega 1 t plus e to the power minus I theta plus omega 1 t, okay, divided by 2, একটু ওয়েট করে যাও, দাঁড়াও 1 মিনিট, ক্যালকুলেশনটা আমি করে নিচ্ছি, ডিভাইডেড বাই 2, ওকে, তাহলে একদম সিম্পলিফাই যদি করে নিই আমরা, xt equals to ডিভাইডেড বাই 2টা কেন আসবে, এটা লাগানোর দরকার নেই, দাঁড়াও, xt equals to আমরা পেয়ে যাচ্ছি r e to the power minus beta t into cos of theta plus omega 1 t, দেখে নিচ্ছি একটু 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ, এটা একটা 2 দিতে হবে, না হলে সিম্পলিফাইটা করা যাবে না, ওকে। এটা ধরো আমি কি করছি বলতো, a1 এর জায়গায় r1 by 2 into e to the power I theta, আর a2 এর জায়গায় r1 by 2 into e to the power minus I theta বসানোর চেষ্টা করছি, বুঝতে পেরেছো? তারপরে সলিউশনটা আমরা পাচ্ছি। এবার দেখো xt টা proportional to cos of theta plus omega 1 t, কি পাচ্ছি না? তার মানে কি বলতে পারি, এটা একটা কি অসিলেটরি মোশন, যার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কত, ওমেগা 1। তাহলে দেখো এই যে আমরা কি পড়ছি এখন বলতো, এটা হচ্ছে ড্যাম্পিং পড়ছি, ড্যাম্পিং অসিলেশনের ক্ষেত্রে, তাহলে সরি এটা ড্যাম্পিং ঠিক নয়, এটা আমরা পড়ছি অ্যাকচুয়ালি আন্ডার ড্যাম্পিং, আন্ডার ড্যাম্পিং মোশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হচ্ছে, t1 equals to 2 pi root over of omega 1, তাহলে t1 equals to 2 pi root over of omega naught square minus beta square, তাহলে এটা কি পেয়ে যাচ্ছি, টাইম পিরিয়ড অফ ড্যাম্পড অসিলেটর, এইটি আমাদের অরিজিনাল একটা রিয়েল অসিলেটরের ক্ষেত্রে তার ব্যাপার আর কি। একটা আনড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে কিন্তু যা হয়, আর তোমার হচ্ছে আর আন্ডারড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা কিন্তু অনেক বেশি, তাই না? কেন বলতো, কারণ আনড্যাম্পড এর ক্ষেত্রে t equals to 2 pi by omega হয়, আর এখানে সেটা ওমেগা মাইনাস বিটা হয়ে গেল, ওমেগা স্কোয়ার মাইনাস বিটা হয়ে যাচ্ছে, বিটা স্কোয়ার, তাহলে কি হচ্ছে রেজাল্টটা, t1 টা একটু বেশি হবে t এর চেয়ে, তার মানে কি হবে, ফ্রিকোয়েন্সিটা f1 টা নিশ্চয়ই অরিজিনাল আনড্যাম্পড অসিলেশনের থেকে একটু কম হবে, ঠিক আছে? তাহলে আমরা এটাতে কি কনক্লুশন করতে পারছি, যে frequency of damped oscillator is less than that of the undamped oscillator, বুঝা গেল? এবার ধরো
একটা ড্যাম্পড কন্ডিশনের ক্ষেত্রে অ্যামপ্লিচিউডটা কিন্তু আর কনস্ট্যান্ট থাকবে না। ব্যাপারটা বুঝতে পারছো কেন থাকবে না? ওই যে টাইম ডিপেন্ডেন্ট একটা ফাংশন পেয়ে যাচ্ছ ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি, যেটা এক্সপোনেনশিয়ালি ডিকে হবে। তার মানে কি একটা সময় অ্যামপ্লিচিউডটা কিন্তু জিরো হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা কি ইকুয়েশন পেয়ে গেলাম? এই ইকুয়েশনটা মনে রাখতে হবে আমাদেরকে, সিমিলার ভাবে আগের ইকুয়েশন গুলোর মতো। এবার এটার আন্ডারে ভেলোসিটি বের করেছিলাম, ভেলোসিটি অফ আন্ডারড্যাম্পড মোশন, velocity of underdamped motion কি হবে বলতো? দেখো, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন xt ইকুয়ালস টু r ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি cos অফ ওমেগা ওয়ান টি প্লাস থিটা। আমরা cos দিয়ে কেন আনার চেষ্টা করলাম? কারণ ওটার সাথে আমরা পরিচিত বলে, বুঝতে পারছো তো, cos দিয়ে আনলে আমাদের সুবিধা। তাহলে ডেরিভেটিভ করলে যা পাও আর কি, dx বাই dt ইকুয়ালস টু r into minus of beta into e to the power minus beta t cos of omega 1 t plus theta minus e to the power minus beta t sin of omega 1 t plus theta ওকে। তাহলে এটা আমাদের ভেলোসিটির ইকুয়েশন, আর দুটো ক্ষেত্রে একটা করে ওমেগা 1 বাইরে বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? এটা আমাদের কন্ডিশন। তাহলে ভেলোসিটি পেয়ে গেলে, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি ke equals to half of mv square, তাহলে half of m into r square into এই v এর ভ্যালুটা বসালে যা হয় আর কি, পুরোটা সিম্পলিফাই করলে এই পুরোটা v এর, এটা v এর ভ্যালুটা বসাতে হবে আমাদের এখানে। ওকে, কাইনেটিক এনার্জি এটা পেয়ে যাবো। এবার পোটেনশিয়াল এনার্জি কত হবে? সরি, পোটেনশিয়াল এনার্জি PE equals to half of kx square, তাহলে half of k into r square into e to the power minus 2 beta t into cos square omega 1 into t plus theta। এই যে x এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দিলাম, কাইনেটিক এনার্জি। এটা টোটাল এনার্জি কত পাবে? দুটো যোগ, টোটাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ব্যাস, এটাই। আচ্ছা, এখানে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়েছিলাম, সেটা হচ্ছে ডিক্রিমেন্ট। নেক্সট কনসেপ্ট হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট। সেটা কি বলতো? দ্য ডিক্রিমেন্ট মেজার দ্য রেট অ্যাট হুইচ অ্যামপ্লিটিউড ডাইজ অ্যাওয়ে। যে রেটে অ্যামপ্লিটিউডটা আমাদের ডিকে হচ্ছে, ডিক্রিজ করছে, সেটাকে আমরা কি বলবো? ডিক্রিমেন্ট। এটা কিভাবে বের করব? টু সাকসেসিভ ম্যাক্সিমা রেশিও বের করব। এটা লিখে রাখছি আমি, দেখো, the ratio of two successive maxima is the decrement of the oscillator, is the decrement of the oscillator। ওকে, বুঝতে পেরেছো? এটা আমাদের করতে হবে। আরেকটা হয় লগারিদমিক ডিক্রিমেন্ট। আচ্ছা, তাহলে একটু সলিউশনটা করে দিই। r ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা, ধরো আগে ছিল, আর টি সময় পর হলো r ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু টি প্লাস ক্যাপিটাল টি। তার রেজাল্টটা কত পাচ্ছ? r ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু ক্যাপিটাল টি, তাই না?
তো এটা হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট। আরেকটা আছে নেক্সট কনসেপ্ট, লগারিদমিক ডিক্রিমেন্ট। লগারিদমিক ডিক্রিমেন্ট সেটা কি হবে, ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ল্যামডা লগ তোমার হচ্ছে আর ইন্টু ই টু দি পাওয়ার বিটা টি। ওকে, তো এটা হচ্ছে লগারিদমিক ডিক্রিমেন্ট। তাহলে ল্যামডা ইকুয়ালস টু, সরি আটটা তো থাকবে না, এই ক্ষেত্রে আটটা আর থাকবে না, কেটে যাচ্ছে তো। তাহলে লগারিদমিক ডিক্রিমেন্ট কি পাচ্ছি, বিটা ইন্টু ক্যাপিটাল টি। এটা হচ্ছে আমাদের লগারিদমিক ডিক্রিমেন্ট। মনে রাখবে এটা বিটার ভ্যালুটা তুমি বসাতে পারো, সরি বিটার ভ্যালুটা বসাতে পারো, টি এর ভ্যালুটা বসাতে পারো, এটাই। আচ্ছা, নেক্সট আমাদের কনসেপ্ট ছিল রিল্যাক্সেশন টাইম। নেক্সট কনসেপ্ট আমাদের রিল্যাক্সেশন টাইম। এটাকে আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি। রিল্যাক্সেশন টাইম কাকে বলবো, ড্যাম্পড অসিলেশনের ক্ষেত্রে যখন তার এনার্জিটা, যে সময়ে এনার্জিটা ইনিশিয়াল এনার্জির 1/e টাইমস হয়ে যাবে, বুঝতে পেরেছো, সেটা হচ্ছে কি বলবো, রিল্যাক্সেশন টাইম। তাহলে এনার্জিটা কি হয়ে যাবে, ইনিশিয়াল এনার্জির 1/e টাইমস, 1/e টাইমস যদি হয়ে যায়, সেটার নাম হচ্ছে কি, রিল্যাক্সেশন টাইম। কখন হবে, তার একটা ভ্যালু আছে, টাউ ইকুয়ালস টু তোমার হচ্ছে টাউ ইকুয়ালস টু 1/2 বিটা। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমাদের লাগবে না। টাউ ইকুয়ালস টু 2 বিটা হচ্ছে আমাদের রিল্যাক্সেশন টাইম। বোঝা গেল? এবারে কেস 2, এই কেসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের। কেস 2 সেটা হচ্ছে ওভার ড্যাম্পিং অসিলেশন। ওভার ড্যাম্পিং অসিলেশন সেটা কি কন্ডিশন ছিল, সেইটা আমাদের এটা ছিল যে বিটা স্কোয়ারটা ওমেগা নট স্কোয়ারের চেয়ে বেশি হবে। তার মানে রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ারটা কি, এটা পজিটিভ কোয়ান্টিটি হবে একটা। ওকে, তাহলে xt equals to e to the power minus beta t into a1 e to the power alpha t plus a2 into e to the power minus of alpha t. ওকে, ওভারড্যাম্পড মোশন এক্সাম্পল কি হয় বলতো, ওভারড্যাম্পড মোশনের এক্সাম্পল হচ্ছে একটা পেন্ডুলাম যদি হাইলি ভিসকাস কোনো মিডিয়ামে চলে আর কি, সেটা হচ্ছে ওভারড্যাম্পড। ওভারড্যাম্পড এর ক্ষেত্রে কোয়ালিটি ফ্যাক্টর বের করছিলাম আমরা, কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইকুয়ালস টু ওমেগা ইন্টু টাউ। এটাও এখানে রিল্যাক্সেশন টাইম কিন্তু, বুঝা গেছে, এইটা আমাদের শুধু লাগতো, আর কিছু লাগবে না। কেস 3, ক্রিটিক্যাল ড্যাম্পিং। সেটা কি হচ্ছিল, যে বিটা স্কোয়ারটা ওমেগা নট স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছিল। ওকে, তাহলে এইটা সলিউশন করলে কি পাবে, জেনারেল সলিউশনটা কি হবে, জেনারেল সলিউশন xt equals to ct plus d into e to the power minus beta t। ওকে, এটা কোথা থেকে পেলাম বলো তো, এটা আমরা যে জাস্ট তোমার হচ্ছে ড্যাম্পিং এর যে ইকুয়েশনটা করলাম, এক মিনিট দাঁড়াও বলে দিচ্ছি। এই যে xt equals to জেনারেল যে সলিউশনটা ওটা, ওকে, তো এটা আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হবে। এখানে সেরকম আপাতত কিছু নেই আমাদের। কোথায় এক্সাম্পল বলো তো, এক্সাম্পলের ক্ষেত্রে আমরা পেয়ে যাব অটোমোবাইল স্প্রিং, কিংবা ধরো ডেডবিট গ্যালভানোমিটারের যে স্প্রিং, তার যে মোশনটা, সেটা হচ্ছে আমাদের এই ক্রিটিক্যাল ড্যাম্পিং এর আন্ডারে পড়ছে। এটা তিনটে গ্রাফ যদি প্লট করো তাহলে কেমন দেখতে হবে দেখো, তিনটে গ্রাফ।
এইটা হচ্ছে xt, আর এইদিকে আমাদের টাইম থাকবে। গ্রাফগুলো দেখতে কেমন হবে, একটা এরকম, একটা এরকম, আর একটা হচ্ছে এরকম। ওকে, এইটা হচ্ছে 1 নম্বর, এইটা 3 নম্বর, এটা 2 নম্বর। এই 1 নম্বরটার নাম হচ্ছে আন্ডার ড্যাম্পিং, 2 নম্বরটার নাম হচ্ছে ওভার ড্যাম্পিং, আর 3 নম্বরটার নাম হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। বুঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আর লাস্ট টপিক আমাদের ছিল ফোর্সড ভাইব্রেশন বা ফোর্সড অসিলেশন। নেক্সট টপিক আমাদের ফোর্সড অসিলেশন। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখানে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। এখানে আবার কি দেখো, ফোর্সড অসিলেশন কি, একটা অসিলেটরকে তুমি একটা ড্রিভেন অসিলেটর ফোর্স, একটা ফোর্স দিয়ে, যেটা অসিলেটর পিরিয়ডিক ফোর্স, সেই ফোর্সটা দিয়ে তুমি তাকে ড্রাইভ করছো, তাকে মানে চালানোর চেষ্টা করছো, বুঝতে পেরেছো? তাহলে সেই ক্ষেত্রে ধরে নাও যে একটা এক্সটার্নাল সাইনোসয়েডাল ফোর্স এফ কস থিটা তুমি অ্যাপ্লাই করছো, বুঝতে পেরেছো? মানে ড্যাম্পড অসিলেটর, এটা কিন্তু রিয়েলিস্টিক, ড্যাম্পড আছে আবার একটা ফোর্স তো দিচ্ছ। তাহলে এফ নেট কত হবে? এফ নেট ইকুয়ালস টু তোমরা পেয়ে যাবে মাইনাস অফ কে এক্স মাইনাস বি ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস এফ ইন্টু কস অফ ওমেগা টি। ওকে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, জাস্ট একটা ফোর্স আমি অ্যাড করেছি ড্যাম্পিং গুলোর সাথেও। তাহলে দেখো এফ নেট, এফ নেট ইকুয়ালস টু, সরি আমি এটাকে একদম করে দিই, নাহলে অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, একটু স্টেপ জাম্প না করলেই নয়। এম ইন্টু d2x বাই dt2 প্লাস ডাইরেক্ট করে দিচ্ছি b বাই m dx বাই dt প্লাস k বাই m x ইকুয়ালস টু f বাই m f বাই m cos of omega t। বুঝা গেল? এবার দেখো সিমিলার ভাবে আমরা যেরকম ধরেছিলাম m d2x বাই dt2 প্লাস 2 বিটা ইন্টু dx by dt প্লাস ওমেগা নট স্কোয়ার এক্স ইকুয়ালস টু এফ নট, বলছি এটাকে পার ইউনিট মাসে যে ফোর্সটা কাজ করছে সেটা। তাহলে এইটা আমাদের কি হয়ে গেল, এই ইকুয়েশনটা আমাদের সলিউশন করতে হবে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। তাহলে আমরা ফোর্সড ভাইব্রেশনের ইকুয়েশন অফ মোশন বা ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন সেটা খুঁজে পাবো। ওকে, তাহলে দেখো বিটার ভ্যালু কি হবে, বিটা ইকুয়ালস টু বি বাই টু এম, আর ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, আর এফ নট ইকুয়ালস টু এফ বাই এম। এগুলো আমরা করলাম। এবারে তাহলে ইকুয়েশনটা কেমন হচ্ছে দেখো, এম ইন্টু এক্স ডট ডট প্লাস টু বিটা এক্স ডট প্লাস ওমেগা নট স্কোয়ার এক্স ইকুয়ালস টু এফ নট কস ওমেগা টি। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন, এটা আমাদের জেনারেল ইকুয়েশন অফ ফোর্সড অসিলেশন হয়ে গেল। ওকে, তাহলে এটা কি গো, এটা একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা সলিউশন করতে হবে হোমোজিনাস ইকুয়েশন। বুঝা গেল? এবার ধরো কোএফিসিয়েন্ট সব কনস্ট্যান্ট, কিন্তু এবার ধরো ফর উইক ড্যাম্পিং, ফর উইক ড্যাম্পিং আমরা কি ধরতে পারি, যে ওমেগা নট স্কোয়ারটা গ্রেটার দেন বিটা স্কোয়ার। সেক্ষেত্রে একটা সলিউশন করব, দেখো সলিউশন গুলো খুব বড়, আমি এই ক্লাসে করাতে চাইছি না। প্লাস এক্স পিটি কমপ্লিমেন্টারি সলিউশন ধরে করছি। তাহলে ধরো এক্স সিটিটা কত হবে বলো তো, তোমার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি ইন্টু এ ওয়ান ই টু দি পাওয়ার রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার টি প্লাস এ টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস
ওমেগা নট স্কোয়ার। এক্সিটাকে কি বলে বলতো? এক্সিটাকে বলা হয় কমপ্লিমেন্টারি সলিউশন। এগুলো তোমরা সব অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে পড়েছো, সেগুলো আর এই ক্লাসে ডিসকাস করে ক্লাসটাকে বড় করে লাভ নেই। আর এক্সপিটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, পার্টিকুলার ইন্টিগ্রাল। এক্সপিটাকে কি চুজ করব? এক্সপি টি ইকুয়ালস টু পি কস অফ ওমেগা টি মাইনাস ডেল্টা চুজ করছি, এটা আমার পছন্দ মতো। এক্স ডট টি ইকুয়ালস টু কত পাবো বলো? মাইনাস অফ পি ওমেগা সাইন অফ ওমেগা টি মাইনাস ডেল্টা। এক্স ডবল ডট টি ইকুয়ালস টু কত পাবো বলো? ইকুয়ালস টু মাইনাস অফ পি ওমেগা স্কোয়ার কস অফ ওমেগা টি মাইনাস ডেল্টা। ওকে, এই ভ্যালু গুলো বসাবো জাস্ট, দেখো একটু বড় হবে ক্যালকুলেশন। তাহলে দেখো মাইনাস অফ পি ওমেগা স্কোয়ার কস অফ ওমেগা টি মাইনাস ডেল্টা মাইনাস 2 বিটা পি ওমেগা সাইন অফ ওমেগা টি মাইনাস ডেল্টা প্লাস ওমেগা নট স্কোয়ার পি cos of omega t minus delta equals to f naught cos of omega t. ওকে, একদম সিম্পলিফাই করলে এই রেজাল্ট যেটা আসবে মাইনাস অফ পি ওমেগা স্কোয়ার কস অফ ওমেগা টি। এই সলিউশনটা আমি খাতায় করে রেখেছিলাম, তার জন্য লিখে দিতে পাচ্ছি, না হলে কিন্তু তোমাদের করতে হবে, যেটা অনেক সময় লাগবে। ওমেগা টি মাইনাস ডেল্টা প্লাস ওমেগা নট স্কোয়ার পি কস অফ ওমেগা টি মাইনাস ডেল্টা equals to f naught into cos of omega t minus delta dot cos delta minus sin of omega t minus delta dot sin delta. এবার কম্পেয়ার করো তো বোথ সাইড cos omega t minus delta কোফিশিয়েন্ট আর sin omega t minus delta কোফিশিয়েন্ট কম্পেয়ার করলে আমরা কি পাবো? কম্পেয়ারিং বোথ সাইড আমরা কি পাবো? omega naught square minus omega square into p equals to f naught cos delta আর 2 beta p omega equals to f naught sin delta. ওকে, এবারে স্কোয়ার করে অ্যাড করে দাও, আমাদের উদ্দেশ্য হচ্ছে পিটা বের করা, বুঝতে পেরেছো? স্কোয়ার করে অ্যাড করলে আমরা কি পাচ্ছি দেখো, ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার পি স্কোয়ার, সরি পি তার হোল স্কোয়ার হবে। এত বড় ক্যালকুলেশন খুব ধৈর্য ধরে না করলে জানো তো এদিক ওদিক হয়ে যাবে। ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু মানে ইজিলি একটা ক্লাসে মানে ফুল এসএইচএম করানো মানে খুবই মুশকিল ব্যাপার। আমি তাও চেষ্টা করলাম রিভিশন করিয়ে দেওয়া, সম্ভব না, তাও অনেক কিছু বাকি থেকে গেল, পুরোটা বলা গেল না। ওমেগা নট স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4 বিটা স্কোয়ার, ও এক্সাম ওরিয়েন্টেড জিনিসপত্রগুলো একটু বলে দিলাম। তাহলে এটা পি হয়ে গেল। এখান থেকে ডেল্টাটাও বের করতে পারো, ডেল্টা ইকুয়ালস টু পেয়ে যাবে tan ইনভার্স 2 বিটা ওমেগা ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এক্সপি টা আমরা পেয়ে যাব হাতের কাছে f নট ডিভাইডেড বাই রুট ওভার অফ ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4 বিটা স্কোয়ার ওমেগা স্কোয়ার cos অফ ওমেগা টি মাইনাস ডেল্টা। এটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশন, এটা হয়ে গেল। তাহলে আমাদের এক্সটা অরিজিনালি কি পেলাম? এক্সটা হয়ে গেল xct প্লাস xpt, ভ্যালুগুলো বসিয়ে দাও, e টু দি পাওয়ার মাইনাস বিটা টি a1 ইন্টু রুট ওভার অফ e টু দি পাওয়ার বিটা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার প্লাস a2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার প্লাস, বুঝতেই পারছো কতটা বড় একটা ইকুয়েশন, f নট root over of omega naught square minus omega square তার whole square plus 4 p square omega square, sorry 4 beta square omega square into cos of omega t minus delta। বুঝতে পেরেছো? এই হচ্ছে কাজ। এটা তাহলে আমাদের ফেজ পেয়ে গেলাম,
ড্যাম্পড ফোর্সড অসিলেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি পেয়ে যাব, অ্যামপ্লিটিউড পেয়ে গেছি। হাই ড্রাইভিং ফোর্স হলে কি হবে, কেস 1, কেস 1 বুঝতে পারছো তো কোনটা অ্যামপ্লিটিউড হবে, এই যে এটা, এই পার্টটা। দাঁড়াও, কেস 1 আমরা করে নিই একটু। কেস 1, হাই ড্রাইভিং ফোর্স, হাই ড্রাইভিং ফোর্স যদি হয় তাহলে ওমেগাটা গ্রেটার ওমেগা নট হবে। ড্যাম্পিং যদি স্মল হয় তাহলে বিটাটা কত হবে, টেন্স টু 0। তাহলে অ্যামপ্লিটিউড এ ইকুয়ালস টু তুমি পেয়ে যাচ্ছ এফ নট ডিভাইডেড বাই রুট ওভার অফ ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে এ ইকুয়ালস টু এফ নট বাই ওমেগা নট স্কোয়ার, সরি এটা ওমেগা নট হবে। তাহলে অ্যামপ্লিটিউড এ ইকুয়ালস টু এফ বাই এম ওমেগা নট স্কোয়ার। ওকে, তাহলে বুঝতেই পারছো যে এই মোশনটা একটা মাস কন্ট্রোল মোশন হবে। আর কেস 2 যেটা, সেটা হয়ে যাচ্ছে ধরো লো ড্রাইভিং ফোর্স যদি হয়, লো ড্রাইভিং ফোর্স যদি হয় তাহলে পেয়ে যাবে ওমেগা লেস দেন ওমেগা নট। সিমিলার ভাবে ড্যাম্পিংটা আমরা 0 ধরেই নিচ্ছি এক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে এ ইকুয়ালস টু পেয়ে যাবে এফ নট ডিভাইডেড বাই রুট ওভার অফ ওমেগা টু দি পাওয়ার। এক মিনিট দাঁড়াও না, কিছু একটা ভুল করলাম মনে হচ্ছে, সরি। এইটা ওমেগা নট হবে না, এটা শুধু ওমেগা হবে, ওমেগাটা তো গ্রেটার দেন, আর এটা হয়ে গেল। তাহলে দেখো a equals to আমরা approximately f by m ওমেগা নট স্কয়ার পেয়ে যাচ্ছি, বুঝতে পেরেছো। আরেকটা আছে রেজিস্ট্যান্স কন্ট্রোলড, কেস 3, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স কন্ট্রোল মোশন, রেজিস্ট্যান্স কন্ট্রোলড মোশন, যেখানে কি হয় বলতো, ড্রাইভিং ফোর্সটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়ে যাবে, মানে ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট হয়ে যাবে। তাহলে এ ইকুয়ালস টু কত পড়ে থাকবে, এফ ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 বিটা স্কয়ার ওমেগা স্কয়ার। তার মানে কত হচ্ছে, এফ নট ধরছি এটাকে, যেহেতু এটা স্পেশাল কন্ডিশন, 2 বিটা ওমেগা পড়ে থাকবে। তাহলে এ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি এফ ডিভাইডেড বাই বি ওমেগা equals to f divided by b omega naught. ওকে, এখান থেকে আমরা রেজোনেন্সের কনসেপ্টটা পাচ্ছিলাম। রেজোনেন্স কন্ডিশন, ওকে। স্মল ড্যাম্পিং এর জন্য দেখো নেক্সট আমাদের কনসেপ্ট হচ্ছে রেজোনেন্স, রেজোনেন্স কন্ডিশন। ওকে, এই ক্ষেত্রে কি হয় বলতো, এক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশনটা বড় হবে ড্যাম্পিং এর ক্ষেত্রে, যেখানে বিটাটা লেস হবে। ওকে, তাহলে দেখো আমাদের এটাকে ম্যাক্সিমাম হতে হবে, এ পার্টটাকে মানে এই পার্টটাকে ম্যাক্সিমাম হতে গেলে ডিনোমিনেটরটাকে মিনিমাম হতে হবে। তাহলে দেখো একটু সিম্পলিফাই করছি আমি একটু, ওমেগা নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 4 বিটা স্কয়ার ওমেগা স্কয়ার, এটাকে মিনিমাম হতে হবে। তাহলে কত হবে, এটাকে ডি ওমেগার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ইকুয়ালস টু 0 করে। এটার আমি বেশি ঘাটাঘাটি করছি না, এটা ওমেগার রেজাল্টটা এরকম আসবে, ওমেগা নট স্কয়ার মাইনাস 2 বিটা স্কয়ার, তাহলে ইকুয়ালস টু ওমেগা নট ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 2 বিটা স্কয়ার বাই ওমেগা নট স্কয়ার। হয়েছে, তাহলে এ ম্যাক্স এর ভ্যালুটা কত হবে, আমাদের ভ্যালুগুলো সব যদি বসিয়ে দাও, এ ম্যাক্স ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে এফ নট ডিভাইডেড বাই 2 বিটা ইন্টু রুট ওভার অফ ওমেগা নট স্কয়ার মাইনাস বিটা স্কয়ার। হয়েছে, আর যে ফ্রিকোয়েন্সিতে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে, যে ফ্রিকোয়েন্সিতে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে তার ভ্যালুটা কত হবে বলতো, এফ রেজোনেন্ট ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই। তাহলে সবকিছু ভ্যালুগুলো বসালে পেয়ে যাবে ওমেগা নট স্কয়ার মাইনাস 2 বিটা স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই। এটা জাস্ট সিম্পলিফাই করলাম। ওকে, আর কিছুই নয়, এইটুকু তোমাদের শুধু করতে হবে।
বাকি যে জিনিসপত্র তোমাদের এক্সারসাইজের যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম সেগুলো বারবার রিভিশন করো। আর এই কনসেপ্ট দুটো একটু ক্রিটিক্যাল ছিল, সেগুলো আবার করিয়ে দিলাম। দেখো এবার ড্যাম্পড মোশনের ক্ষেত্রেও ভেলোসিটি বের করা যাবে, কিন্তু সেইগুলো আর আজকের মধ্যে প্র্যাকটিস করে তো পারবে না, পরবর্তীকালে আমরা ক্লাসে সেগুলো ডিসকাস করব। পাওয়ার বের করা যাবে, হ্যাঁ কোয়ালিটি ফ্যাক্টর বের করা যাবে। হ্যাঁ কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়েশনটা লিখে রাখো, এটাতে অঙ্ক করতে পারে। কোয়ালিটি ফ্যাক্টর, পাওয়ার ক্যালকুলেশনটা দেখা দরকার নেই আর আপাতত। কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইকুয়ালস টু ওমেগা নট বাই 2 বিটা, এটা একটু দেখবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই ছিল। ওকে, টাটা।